হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, ভাতের মাড় দিয়ে যে এত সুন্দর মুচমুচে পাঁপড় তৈরি হয়, না দেখলে বিশ্বাস করবে না। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। এই পাঁপড়গুলো তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকে আমি ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি ভাতের মাড়। তো ভাতের মাড়টাকে এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। আর এই ভাতের মাড়টা যেন উষ্ণ গরম হয়। তো উষ্ণ গরম ভাতের মাড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। মানে যতটা ময়দা নিতে হবে ঠিক সম পরিমাণে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো ময়দা চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ যেন খুব বেশি না হয়ে যায়, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। পাঁপড় খাওয়ার সময় গোটা জিরের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম গোটা জিরে। তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে এইরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা একটু বেশি পাতলা মনে হচ্ছে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি ময়দা আর সম পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তারপর আবারও খুব সুন্দর করে হ্যান্ড উইস্কার দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটার আমাদের রেডি। এইবারে ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এইরকম একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে অর্ধেকটা ব্যাটার আমি ঢেলে নেব, কারণ আজকে আমি 2 রকম কালারের পাঁপড় তৈরি করব। তো আমি আজকে 2 রকম কালারের পাঁপড় তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু 2 রকম, 3 রকম অথবা 1 রকম তোমাদের ইচ্ছে মতো কালারফুল পাঁপড় কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। তার জন্য এখানে আমি নিয়েছি ফুড কালার। তো এখানে স্যাফরন ফুড কালারটা আমি 2 চিমটির মতো দিয়ে দিলাম। আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে ফুড কালারটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একটা কালারফুল ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর এখানে দেখো নিয়েছি 3টে প্লাস্টিকের কৌটোর ঢাকনা। তো এই রকম 3টে প্লাস্টিকের কৌটোর ঢাকনা আমি নিয়ে নিয়েছি। এবার ঢাকনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। তো এইরকম একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে আমি তেলটা ব্রাশ করে দেবো। এতে কি হবে, পাঁপড়গুলো ডিমোল্ড করতে সুবিধা হবে। এইবারে 2 চামচ করে ব্যাটার এই ঢাকনার মধ্যে দিয়ে দিতে হবে। পাঁপড় কিন্তু একটু পাতলাই হয়, সেজন্য আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেবো, তার বেশি দেবো না, তাহলে পাঁপড়গুলো মোটা হয়ে যাবে। তো 2 চামচ করে ব্যাটার এইভাবে ঢাকনার মধ্যে দিয়ে দেবো। তারপর খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে দেবো। এতে কি হবে, ব্যাটারটা খুব ভালোভাবে ঢাকনার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকেও 2 চামচ সাদা ব্যাটার ঢাকনার মধ্যে দিয়ে দেবো। তারপরে আবারও খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে দেবো। এতে কি হবে, ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে গেছে তখন কড়াইতে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডের উপরে ঢাকনাগুলোকে খুব সাবধানে সোজা করে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি 4টে ঢাকনার মধ্যে ব্যাটার রেডি করে নিয়েছি। তো 4টে ঢাকনা খুব সাবধানে দেখো দিয়ে দিলাম, আর সোজা করে বসাতে হবে। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে জাস্ট 1 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে, তোমরা কিন্তু ঝাঁঝরি যে থালাগুলো হয় সেই থালার উপরে বসিয়ে দিয়ে কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে পারো। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। জাস্ট 1 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দেখো আমি এইগুলোকে ভাপিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এইবারে খুব সাবধানে একটি প্লেটে আমি তুলে নেব, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো পাঁপড়গুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, একদম খুব ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু ডিমোল্ড করতে হবে। আর দেখো কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এইবারে পাঁপড়গুলোকে ডিমোল্ড করব। তার জন্য এরকম একটা খুন্তি অথবা চামচের পেছনটা দিয়ে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নিলেই দেখবে পাঁপড়গুলো খুব সহজে খুলে আসছে। তো দেখো যেহেতু ঢাকনার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম, তাই কিন্তু পাঁপড়গুলো খুব সহজে কিন্তু খুলে আসছে। আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। ঠিক এই রকম পাতলা পাতলা করে কিন্তু পাঁপড়গুলোকে তৈরি করতে হবে। তো আরও একটি সাদা পাঁপড় আমি তোমাদের তুলে দেখাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু একটা চামচের পেছন বা খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সহজে পাঁপড়গুলো ডিমোল্ড হয়ে যাবে। আর ঢাকনার মধ্যে অবশ্যই কিন্তু সাদা তেল ব্রাশ করে নেবে, তাহলে খুব সহজে পাঁপড়গুলোকে ডিমোল্ড করতে পারবে। তো দেখো কত সুন্দর খুলে এসেছে। এইভাবে অনেকগুলো পাঁপড় আমি তৈরি করে নিয়েছি। তো একে একে সমস্ত পাঁপড়গুলোকে এইভাবে আমি ডিমোল্ড করে নেব। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কতগুলো পাঁপড় আমি তৈরি করে নিয়েছি।
এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি তোমাদের 2 থালার মতো পাঁপড় দেখাচ্ছি, আরও 2 থালা পাঁপড় কিন্তু আমি তৈরি করেছি। বেশ অনেকগুলো পাঁপড় আমি তৈরি করেছি। এইবারে পাঁপড়গুলোকে রোদে শুকাতে হবে। রোদ যদি ভালো থাকে তাহলে এক রোদ্দুরে শুকিয়ে যাবে, না হলে কিন্তু 2বার রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত পাঁপড়গুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর পাঁপড়গুলো কতটা মুচমুচে আর হালকা ফুলকা তৈরি হয়ে গেছে। এইবার এই পাঁপড়গুলোকে আমাদের তেলে ভেজে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, বেশ কয়েকটা পাঁপড় আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁপড়গুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের ভাতের মাড় দিয়ে পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। এইবার একটি পাত্রে আমি তুলে নেব। তারপরে বাকি পাঁপড়গুলোকেও ঠিক একই রকমভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুগণ, এই পাঁপড়গুলোকে রোদ্দুরে শুকানোর পরে বহুদিন সংরক্ষণ করে রাখা যায়। তারপরে যখনই খাওয়ার ইচ্ছে হবে এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের এই ভাতের মার পাঁপড় রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত পাঁপড়গুলো ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেল হালকা ফুলকা একদম মুচমুচে কালারফুল পাঁপড়। ভাতের মাড় দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয়, একবার তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।